আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ উমিরু ইয়াকফুরু বিহি, আর তাদেরকে তো নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতের সাথে কুফরি করে। তাগুতের সাথে কুফরি করার নির্দেশ কোথায় দিয়েছে? আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআন কারীম অন্যত্র যে ফামান ইউমিন বিল্লাহি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি, যে কুফরের তাগুতের সাথে কুফরি করবে, আল্লাহর উপর ঈমান আনবে। এইটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা অর্থ হচ্ছে কুফর বিত তাগুত, ইল্লাল্লাহর অর্থ হচ্ছে ওয়া ইউমিন বিল্লাহ। ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। সুতরাং যে কেউ মনে করছে যে তাগুতের কাছে বিচার প্রার্থী হলে কোনো সমস্যা নাই, তাগুতের আইন রচনা করলে কোনো সমস্যা নাই, সে ব্যক্তি এখনো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পারেনি। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যেন তাগুতের সাথে কুফরি করা হয়, আল্লাহ বিরোধী বিধানের সাথে কুফরি করা হয়, আল্লাহর বিধানের বিরোধী বিধানকে পরিত্যাগ করা হয়, ছেড়ে দেওয়া হয়, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। অথচ ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, শয়তান চায় তাদেরকে পথভ্রষ্ট করতে। পথভ্রষ্ট কখন হবে? যখন আল্লাহর বিধানকে পরিবর্তন করে অন্য বিধানকে সেখানে প্রতিস্থাপন করা হবে।